জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। জিলহজ মাসে যে ব্যক্তি চাঁদ ওঠার পর থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন রোজা রাখবে, এক এক দিনের রোজা সারা বছর রোজা রেখে নফল রোজা রাখলে যেই সওয়াব পাবে তার সমপরিমাণ একদিনের রোজা রাখলেই ওই পরিমাণের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এবং যে ব্যক্তি রাত্র জেগে ইবাদত করবে, প্রত্যেকটি রাতের ইবাদত আল্লাহ তাআলা সবে কদরের সমপরিমাণ সওয়াব বা নেকি দান করবেন আল্লাহ তাআলা তার আমল নামায়। তো এই দিনগুলো আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অনেক বেশি প্রিয়। আর এই মাসটা হচ্ছে হজ্জের মাস। তো বেশি বেশি আমরা এই জিলহজ মাসে নেক আমল করব, রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করব, নফল ইবাদত বেশি করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পাঠ করব ইনশাআল্লাহুল আজিজ। এবং ঈদুল আজহার দিনে আমরা যখন গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া যাই কোরবানি করি না কেন সেটা আল্লাহর নামে কোরবানি দিতে হবে। তো অনেকেই আমরা যেটা শুধু আল্লাহর নামে জিলহজ মাসে বা ঈদুল আজহার দিনেই কোরবানি দিতে হবে বিষয়টা তা নয়। আমরা যখন গরু জবাই দেব বা কোরবানি করব, তখন প্রত্যেকটা প্রাণী কোরবানির সময় আল্লাহর নামে কোরবানি দিতে হবে। এমনি সারা বছর আমরা যে গরু গোশত কিনে খাই এবং খালাসিরা গরু জবাই দেয়, তখন তারা আল্লাহ কারীম কর্তৃক আল্লাহু আকবার বলে বা আল্লাহর নামে কোরবানি দেয়। ওরা মুখ বুজে, অনেকে আছে মুখ বুজেই কোরবানি দিয়ে ফেলে, পশু জবাই দেয়। তো মুখ বুজে যদি মুখ বন্ধ করে আল্লাহর নাম না নেয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে, তাহলে তার গরু জবাই তদবির হবে না, গরু জবাই হবে না বা কোরবানি হবে না। গরু যখন জবাই দিবে, সারা বছরের কথা বলতেছি, ঈদুল আজহার কথা, ঈদুল আজহার দিন ছাড়া বা অন্য যে কোনো দিন, বছরের অন্য যে কোনো দিন কোরবানি দিবে, যে কোনো গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া যাই কিছু হোক না কেন, অথবা কোনো প্রাণী, কোনো পশু, পাখি, হ্যাঁ, এই জাতীয় কোনো পশু পাখি যখন কোরবানি করবে বা জবাই দিবে, তখন আল্লাহু আকবার বলতে হবে। যখন পাখি শিকার করবে তখন আল্লাহু আকবার বলেই পাখি শিকার করতে হবে। আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই পাখি শিকার করতে হবে। অন্যথায় মুখ বুজে যদি পাখি শিকার করে, ওই পাখির গোশত খাওয়া হারাম হয়ে যাবে। মানে মূল কথা হচ্ছে যে আমরা যখন মোরগ বা অন্য মোরগ কিনি বাজার থেকে, অথবা হাঁস, এই জাতীয় অনেক দোকানদাররা মোরগ জবাই দেয়, জবাই দেওয়ার সময় আল্লাহু আকবার বলে না, মুখ বুজে জবাই দিয়ে দেয়। তো বলতেছে এক লোকের আমি জিজ্ঞেস করলাম, তুমি যে আল্লাহু আকবার বলছো, কয় ডাক্তার সাহেব বা হুজুর, এখন 100 আপনার জন্য 100 জবাই দিতেছি, তারপর আরও 100, তারপর আরও 100, এইভাবে 4-5 জন সিরিয়াল দাঁড়াইছে, কত আল্লাহু আকবার বলবো? তো এই যদি মুখ বুজে কোনো ব্যক্তি যদি মুখ বুজে আল্লাহু আকবার না বলে জবাই দেয়, পশু পাখির জবাই দেয়, তাহলে ওই পশু বা পাখির গোশত খাওয়া হারাম হয়ে যাবে। তো অতএব আমরা যখন মোরগ কিনবো বাজার থেকে, অথবা কোনো পশু গোশত কিনবো, তখন আমরা জিজ্ঞেস করবো অবশ্যই যে আল্লাহু আকবার বলছো কিনা জবাইয়ের সময়। আর যখন মোরগ আমাদের সামনে জবাই দিবে, তখন অবশ্যই জোরে জোরে আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বলে জবাই দিতে হবে। অন্যথায় আল্লাহু আকবার না বলা কোনো প্রাণীর জবাইকৃত গোশত খাওয়া হারাম, খাওয়া যাবে না। তো অবশ্যই কোরবানি দেওয়ার সময় যখন যে হুজুরে বা যেই লোকে পশু জবাই দিবে, তখন আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিতে হবে। এইদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা শরিক নেই, হ্যাঁ, কোরবানের মধ্যে শরিক নেই। শরিকের মধ্যে যদি কোনো শরিকদারের নিয়তে সমস্যা থাকে অথবা টাকার মধ্যে সমস্যা থাকে, তাহলে আপনার কোরবানি বাতিল বলে গণ্য হবে। যদি আমরা শেয়ারে কোরবানি দিই, অবশ্যই জাস্টিফাই করতে হবে যে ওই ব্যক্তি হিসেবে কেমন, এবং কি যে গরু কেনার মধ্যে সন্তুষ্ট আছে কিনা, তাকে বাজারে নেওয়া, শেয়ারদার থাকলে তাকে বাজারে নিয়ে যেতে হবে, একসাথে কিনে একসাথে থাকিয়ে গরু কিনতে হবে। যদি পরবর্তীতে কোনো বা মনের মধ্যে কষাকষি থাকে বা মনের মধ্যে কোনো
মনের মধ্যে কোনো কুচাকুচি থাকে, সমস্যা থাকে, তাহলে আপনার কোরবানির মধ্যে আপনার শরীকদারের নিয়তের গরমিলের কারণে, নিয়তের সমস্যার কারণে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে, কোরবানি কবুল হবে না। এই জন্য বা টাকা যদি হালাল না থাকে, ব্যক্তির টাকা হালাল থাকতে হবে, ব্যক্তি হিসেবে সৎ থাকতে হবে, নামাজি হতে হবে, দিনদার হতে হবে। ওরকম ভালো শেয়ারদার যদি পারেন আপনারা শরীকে কোরবান দিবেন। অন্যথায় শরীকে কোরবান দেওয়া অন্যথায় শরীকে কোরবান না দিয়ে আপনি প্রয়োজনে একটা ছাগল দিয়ে অথবা একটা ভেড়া দিয়ে আপনি কোরবানি দিবেন, যদি আপনার সামর্থ্য না থাকে। সামর্থ্য থাকলেই আলহামদুলিল্লাহ এককভাবে কোরবানি দেন। আর যদি সামর্থ্য না থাকে, শরীক নিলে শরীক যাচাই বাছাই করে শরীকদার নেবেন। তারপরেও যদি আপনি না পারেন, আপনি প্রয়োজনে একটা ছাগল অথবা ভেড়া দিয়ে কোরবানি দেবেন। আল্লাহ আপনার দিলের দিকে তাকায় রয়েছে, হ্যাঁ, আল্লাহ আপনার অন্তরের দিকে তাকিয়ে আছে, আল্লাহ আপনার কলবের দিকে তাকিয়ে আছে। অতএব আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেবেন, নিয়ত খালেস থাকতে হবে, নিয়ত পরিপূর্ণ থাকতে হবে। ঠিক আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, 1 নাম্বার হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি কী করবো, নেক আমল করবো, রোজা থাকবো, রাতে জেগে ইবাদত করব। তারপরে কোরবানির পশু যখন জবাই দিবে তখন আল্লাহু আকবার বলতে হবে, এবং কি শরীকদার রাখলে শরীকদারের নিয়ত খালেস থাকতে হবে, বা দিনদার মুত্তাকি এরকম দেখে আমরা শরীকদার নিয়ে নেওয়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে যে যখন বছর অন্য কোনো দিনও যখন গরু অথবা অন্য কোনো প্রাণী কোরবানি দিবে বা পশু মোরগ মুরগি জবাই দিবে, তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। যদি আল্লাহু আকবার ছাড়া, যেমন বিয়ের অনুষ্ঠানে আমরা যে দেয় আমাদেরকে আপনার রোস্ট দেয়, এই রোস্টগুলা জবাই দেয়, ছোটো ছোটো মুরগির বাচ্চা রোস্ট করে দেয়। এই রোস্ট করার সময় তারা কিন্তু অনর্গল জবাই দিতে থাকে, একটার পর একটা জবাই দিতে থাকে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে না। যদি ওই যে বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলা বা না বলে জবাই দেওয়া রোস্ট আপনি খাচ্ছেন, এটা হারাম হয়ে যাবে, আপনার জন্য জায়েজ হবে না। তো অতএব আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, অবশ্যই এই বিষয়ে আপনারা খুব সতর্ক থাকবেন। আর যদি আপনার ভিতরে কোনোভাবে হারাম ঢুকে যায়, অতএব খুব হুঁশিয়ার থাকতে হবে। হারাম ঢুকলে আপনার শরীরে যদি হারামে ইবাদত করেন, হারাম খেয়ে ইবাদত করেন, তাহলে আপনার হালাল টাকা দিয়ে পণ্য কিনছেন, বস্তু কিনছেন, প্রাণী কিনছেন, তারপরও যদি আপনার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জবাই না দেয়, তাহলে এই বস্তুটা হারাম হয়ে যাবে, এই প্রাণী হারাম হয়ে যাবে। তো আপনি হালাল টাকা দিয়ে কিনবেন, হারাম গোশত খাবেন, ওইটা তো বোধগম্য না। তো অতএব আপনারা এইদিকে একটু খেয়াল রাখবেন, সচেতন থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও নতুন নতুন টিপস দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।